মুহূর্তে আমার সামনে উপস্থিত আছেন, কি বলে পরিচয় দেব, প্রখ্যাত প্রখ্যাত বাউল সঙ্গীত শিল্পী পরীক্ষিত বালা। মানে আমারই গায়ে কাঁটা দিচ্ছে যে আজকে আমার সামনে আমি পরীক্ষিত বালার সামনে বসে আমি তার একটা ইন্টারভিউ নেবার সুযোগ পেয়েছি। এটা আমার কাছে অনেক অনেক মানে ভাগ্যের ব্যাপার। প্রথমে আপনাকে নমস্কার। পরীক্ষিতবাবু, আপনাকে একদম বেশি সময় নেব না, এক্ষুনি আপনার একটা অনুষ্ঠান আছে আমি জানি। তো একটু শুধু আপনাকে বলি প্রথমে যে আপনি কেমন আছেন? না, ভালো আছি। এখন এই এই যে পরিবেশের মধ্যে এই যে বাউল গান নিয়ে এখন যেভাবে চর্চা চলছে, তাতে মাটির কাছাকাছি থাকা, মাটিতে চলা পরীক্ষিতবালা কি আদৌ ভালো আছেন? না, অ্যাকচুয়ালি এখন তো মানে একটু হাঁ করতে পারলেই সে গান গাইছে গিয়ে। আর গান সবাই করুক, সঙ্গীত সবাই করতে পারে, কিন্তু যে সঙ্গীত, যে গান সমাজকে চেতনা দেয়, মানুষকে জ্ঞান, বুদ্ধি, বিবেচনা এবং সত্য যেটা, সেটাকে তাদের কাছে তুলে ধরা উচিত প্রতিটি শিল্পীর। সঙ্গীত হচ্ছে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ দান। এই নিয়ে ওই ছেলে খেলামো করা, দেখেন এখন সবাই গান গায়, এমন সব গান গায় যে পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যে গান গেয়েছি দেখুন, তখন তো এত যন্ত্রপাতি ছিল না, অল্প যন্ত্রপাতি, তার মধ্যে দেখুন আমাদের গানের কথাগুলোই অন্যরকম, মানুষের ভেতরে ঢুকেছে। মানুষ আজও ভোলেনি, এখনো বহু বছর ভুলতে পারবো না আমার এই গান। মানে আপনাদের গানের কথার মধ্যে যে জীবন দর্শন, সেই জীবন দর্শন আর এখন খুঁজে পাওয়া যায় না। এখন যেন মনে হয় যে সস্তায় বাজিমাত করা, দুটো পাটকি নাটকি গান, উল্টো পাল্টা কথা বলে, মানে হালকা কথা, হ্যাঁ, চটুল ভাষা দিয়ে, মানে সস্তায় নাম কেনার একটা পথ তৈরি হচ্ছে এখন। নাম কেনা না, শুধু পয়সা কামানোর। আর সস্তায় নাম কিনে ওটা পয়সা কামাবো। আমার সঙ্গীত দিয়ে যে সমাজের কাজ হবে, মানুষের কাজ হবে, পরিবেশ ভালো থাকবে, মানুষের চেতনা আসবে, জ্ঞান আসবে, মানুষ কুপথ থেকে সুপথে যাবে, আমাদের গানের মধ্যে তাই রয়েছে। কিন্তু এখন যেটা হচ্ছে, তাতে কি হচ্ছে, যে সমস্ত গান গাইছে তো মারামারি লাগে ওইখানেই, ওই মানুষের মধ্যে গোলমাল বেঁধে যায়। ওগুলা না বলাই ভালো। তবে প্রতিটি শিল্পীর উচিত, বিশেষ করে লোকশিল্পী যারা, তারা সমাজের কিছু ভালো বার্তা তাদের গানের মাধ্যমে দেওয়া উচিত, যাতে সমাজটা সুন্দর থাকে, মানুষের মন প্রাণ যেন অন্যরকম হয়, কুপথ থেকে যেন সুপথে আসে মানুষ। এইটা করা উচিত প্রতিটি শিল্পীর। একটা দেখুন, এখন দেখা যাচ্ছে যে বাউল গানকে ডিজের মাধ্যমে পরিবেশন করা হচ্ছে। বাউল গানেতে আপনার ওয়েস্টার্ন মিউজিক ব্যবহার করা হচ্ছে। আমাদের দেখুন কিছুই ছিল না, দোতারা, বাঁশি আর তো ভায়োলিন, এইসব ছিল, তবলা ফবলা এইসব। আমাদের যে আমার এত হিট, এই যে সমস্ত গান আমি গেয়েছি, এইসব গানে দেখুন কি যন্ত্র ছিল। দেখুন, গান প্রধান, কথা প্রধান। মানে আপনার গানের মধ্যে একটা, মানে বেশ কয়েকটা গান আমার যেগুলো খুব নাড়া দেয়, যে মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আর আছে আর কতকাল কান্দাবে রে দয়াল, মাটির দেহ মাটি হবে, এরকম আমি মানুষও হইয়া, এই অসাধারণ গান। পাশের দোলায় চড়ে, এগুলো আমার মনে হয় আমি মরে যাবার পরেও, মানে এগুলো হচ্ছে অমর কালজয়ী গান। এই গান কোনোদিন মুছবে না, এটা ধ্রুব সত্য কথা, বাস্তব। দর্শন, মানে যেটা দর্শন, সেটা আমার গানের মধ্যে তুলে ধরা হয়েছে, প্রকৃত দর্শন যেগুলো মানুষের জীবনে। আচ্ছা, আপনি পরীক্ষিত বালা, আপনার গানের মানে মানুষ পাগল হয়ে যায়, যে এত ভালো লাগে আপনার গান। সেই আপনিই কিন্তু একবার সাঁইথিয়ায় ভোটে দাঁড়িয়েছিলেন।
এটা হ্যাঁ, এটা কি এটা আপনার কাছে একটা মানে ভুল করে হয়ে গেছিল? না, এটা বলি, এটা আমি ওই রাজীব গান্ধীর মৃত্যুর পরে রাজীব গান্ধীর স্মরণে কয়েকটা গান আমি করেছিলাম। তো সেটা খুব সুপার ডুপার হিট হয়েছিল। আর মমতা ব্যানার্জি তো রাজীব গান্ধীর খুব ভক্ত ছিলেন। উনি ওই গান শোনার পরে মানে সত্যি কথা বলতে বুকের মধ্যে এরকম একটা টেপ রেকর্ড নিয়ে এরকম পাগলের মতো শুনছিলেন। এই আমার সাথে সম্পর্ক হলো। তারপরে আরও গানও শুনেছেন, ওনার ফ্যামিলিও গান শুনেছেন। তো যাই হোক, ওনার কী মনে হয়েছে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে ওই সাহিত্যে। এবার ওনার সম্মান একটা রক্ষার জন্য আমি আপনি গেছিলাম। দাঁড়িয়েছিলেন। কিন্তু আপনার কি মনে হয় যে যারা বাউল চর্চা করেন তাদের রাজনীতি থেকে শত হাত দূরে থাকাটাই বোধহয় মানে আপনাদের সাধনার ক্ষেত্রে এটা একটা অন্তরায়। সরে গেছি তো কবে, সে তো আজকের কথা না, একদম। 2011 সাল। হ্যাঁ, 2011 সাল। তখন তো বুঝতাম না এসব। হ্যাঁ, আমি একটা শিল্পী লোক, পর্যন্ত শিল্পীরা অত শত বোঝে একদম, না, এটা একদম, ওনার একদম। সম্মান একটা উনি বলেছিলেন। আর তখন দেখেছিলাম যে উনি একটা গরিব মানুষ বা নিপীড়িত মানুষের পাশে উনি খুব লড়াই করছেন, সেই সময়টার কথা বলছি আমি। একদম তাই। সেই সময়। সেই সময় হ্যাঁ। যাই হোক। আচ্ছা, এখন আপনার ২০২২ সালেতেও বেশ কিছু হিট গান এবারেও মানুষ পেয়েছে। কিন্তু ২৩ এ আমরা সেভাবে নতুন কোনো রেকর্ড মনে হচ্ছে পাইনি। না, রেকর্ড হবে, আমি রেকর্ড করি না তো। এখন কি হয়েছে জানেন তো, আমাদের রেকর্ড কোম্পানিগুলো তো বন্ধ হয়ে গেছে, রেকর্ড ক্যাসেটের দোকান বন্ধ হয়ে গেছে, সব উঠে গেছে। আগে যেমন সিডি হতো, একদম, রেকর্ড হতো, একদম, একদম। ক্যাসেট হতো, হ্যাঁ। ওগুলো এখন হয় না। হুম। তো দোকানে দোকানে থাকলে সেখান থেকে অনেক জায়গায় চলে যেত। সেটা এখন ওই ইউটিউব হয়েছে। ইউটিউবে এর গান ওর গান, ও গায় এর গান, তার গান সে গায়, এরকম চলছে আর কি। তা আমরা এখন, আমি ওই জন্য গান বাজনাটা একটু অন্যরকম হয়ে গেছে বলে খুব একটা সত্যিই আমি গাই না। হ্যাঁ, আসলে সেই সিডিটা এখন আর বাজানোর কোনো পথও না, নেই। না। অথচ আপনাদের গান আমাদেরকে ইউটিউবেই শুনতে হয়। এখনো শুনতে হয়, তাছাড়া কোনো পথও নেই। মানে গানের ধরুন, তখন গান নিয়ে বসতাম, যারা লেখে তারা আসতো, যারা সুর করে তারা আসতো, বসে বসে গান তৈরি করে সেই গান গাইবো। স্টুডিও থেকে রেকর্ডিং করতাম, রেকর্ড হবে, ক্যাসেট হবে, দোকানে দোকানে বা সারা দেশে বিক্রি হবে, যাবে, মানুষের কাছে পৌঁছাবে। সেটা এখন নাই বলেই আমাদের অত ইন্টারেস্ট নেই গান গাইবার। সেই নতুন গান নিয়ে যে বসবো, যারা লিখতো তারাও আসে না, যারা সুর করতো তারাও আসে না, কারণ এখন তো সেইভাবে রেকর্ড হয় না। অথচ আপনার গানকে নিজেরা গেয়ে হ্যাঁ, অনেকে এখন তাদের ওই প্রচার অর্থ সবই বাড়াচ্ছে। হ্যাঁ, করছে। অথচ পরীক্ষিত বালা তিনি কিন্তু সেই একই জায়গাতে রয়ে যাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। মানে তিনি নতুন করে সৃষ্টি করতে পারছেন না পারিপার্শ্বিক নানান যন্ত্রণার কারণে। এও আমাদের যন্ত্রণা, একটা যন্ত্রণা আমাদেরও জন্য। না, গাইবো, গাইবো নিশ্চয়ই। কারণ আপনার গান পেতে হবে, না হলে খুব মুশকিল আছে। কারণ সত্যিকারের বাউল গান শুনতে গেলে আপনাদেরকে তো দরকারই। অবশ্যই নতুন গান গাইবো, মানুষের জন্য গাইবো গান। সেগুলো ভালো গান। আমার দেখবেন শ্যামা সঙ্গীত, তারা মায়ের গান, এইগুলো শয়ে শয়ে বেড়ে সব হিট কিন্তু বাজারে। হ্যাঁ। শুধু আমার লোকসঙ্গীত নয়, না, না। সব গান, যে গানই আমি গেয়েছি। তো যাই হোক, আমার ইচ্ছা আছে যে বেশ কিছু ভালো গান, কারণ সমাজটা এখন গান বাজনাটা এত নিচুর দিকে চলে যাচ্ছে না, আমার মনে হচ্ছে যে আমার উচিত কিছু শিক্ষামূলক গান একবারে। গাওয়া দরকার। নাহলে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, মানে অনুষ্ঠান যেখানে যাচ্ছে সেই জায়গাটাই নষ্ট হয়ে যাচ্ছে। কিছু ভালো মানুষ আসছে ভালো গান শুনতে, কিছু ধরুন নেশা করে এসে চটুল গান চটুল চাইছে। গান ওরকম করছে। সেই যে পরিবেশটা, গান তো অত সহজ জিনিস নয়। ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে সঙ্গীত। সেটা নিয়ে ওই ছেলে খেলামো করলে হবে না। যারা করছে তারা ওই 3 দিন বাদে দেখবেন তাদের কোনো খোঁজ খবর নেই। না। আপনি দেখুন না। কারণ এখন আবার আনাচে কানাচে লোকশিল্পীর সংখ্যা বেড়েছে। সব ১,০০০ টাকার বিনিময়ে লোকশিল্পী। গান কি কোন জায়গায় আজকে যাচ্ছে? এটা খুব বেদনাদায়ক যে এটা যত কমে আমরা আ সত্যিই আমরা পরীক্ষিত বালার মতো একজন ব্যক্তিকে আমাদের সামনে পেয়েও কত কষ্টের কথা শুনছি যে তিনি গানকে নিয়ে আর চর্চা করতে চাইছেন না এই পরিবেশের জন্য।
তো এটা নয়, আমরা পরীক্ষিতবালা ওনার কাছেও অনুরোধ করব, এবং যারা গান লেখেন চর্চা করেন সবার কাছে অনুরোধ করব যে গানকে গানের জায়গায় ফিরিয়ে নিয়ে আসুন, তাই না? শুনুন, গান হচ্ছে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ দান, মনে রাখবেন। গান, সঙ্গীত, তার কারণ হচ্ছে আপনি সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছে যেতে পারেন অনেক তাড়াতাড়ি, অনেক কাছে। তাই গানই সর্ব শ্রেষ্ঠ সাধনা, গানই সর্ব শ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল চন্দন, লাগে না ফুল চন্দন, মন্ত্র তন্ত্র লাগে না, গানই সর্ব শ্রেষ্ঠ সাধনা। অপূর্ব, অপূর্ব। আপনি ভালো থাকুন, আপনি আমাদের জন্য আরো অনেক অনেক গান উপহার দিন, এই প্রার্থনা জানাচ্ছি। আপনার দীর্ঘায়ু এবং আপনার সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত, আরো দূরে সরে যাই, আরো